নমস্কার, শুরু করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান সমস্যা ও সমাধান। দেখুন, সমস্যা আমাদের জীবন জুড়ে রয়েছে। সমস্যা, অশান্তি জীবন জুড়ে যেমন আছে, আমরা দেখি যে অশান্তির যুদ্ধ দেশের সাথে দেশের লেগে রয়েছে, একটি পরিবারের সাথে আরেকটি পরিবারের রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে রয়েছে। সব জায়গাতেই কিন্তু যুদ্ধ রয়েছে, অশান্তি রয়েছে, সমস্যা রয়েছে। কিন্তু তার মধ্যেও আমাদের বেঁচে থাকতে হবে, আমাদের বেঁচে থাকতে হবে ভালোভাবে। আর সেই ভালো থাকার রাস্তাটাই বলে দেয় আপনাদের জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে। তাই আপনাদের দেখতে হবে আমাদের এই অনুষ্ঠান। বা এই যে যুদ্ধ নিয়ে কথা বলছি, যদি আমরা কবি সৈকত কুণ্ডুর কথা বলি, তিনি বলেছিলেন, তোমরা যাকে যুদ্ধ বলো, যুদ্ধ বলা যায় কি তাকে? ঘরের মানুষ দেখো যুদ্ধ করছে একে অপরের সাথে, যুদ্ধ করছে সামনে, যুদ্ধ করছে পেছনে, যুদ্ধ করছে, বাঁচার লড়াই হচ্ছে প্রত্যেকের মধ্যে। এবং সেই জন্যই এই যে জীবন জুড়ে আমাদের যে বাঁচার লড়াই, সেই লড়াইয়ে আপনি কিভাবে সামিল হবেন এবং কিভাবে আপনি অস্ত্র তুলে নিয়ে আপনি ভালো থাকবেন বা আপনি নিজেকে রক্ষা করবেন, সেই জায়গাটাই আজকের অনুষ্ঠান দেখিয়ে দেবে। এবং সেই ব্যাপারে কথা বলবেন জ্যোতিষগুরু জয়দেব শাস্ত্রী। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন শুধুমাত্র আপনাদের জন্য। প্রথমে তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সমস্যা থাকে, অনেক প্রশ্ন থাকে। আমাদের কাছে অনেকে অনেক প্রশ্ন করেছে, সেই প্রশ্ন নিয়েই কিন্তু আজকে আলোচ্য বিষয় থাকবে। যেমন দেখুন, আমাদের বিয়ে বা আমাদের জীবনের একটা বড় ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আমাদের বৈবাহিক সম্পর্কের জায়গা। তো সেখান থেকে আমরা যেমন দেখি যে বিয়ে হওয়ার পরে সমস্যা হচ্ছে, আবার বিয়ে না হলেও সেখানেও কিন্তু একটা বৃহত্তর সমস্যা। এই যে বিয়ের জায়গা থেকে কেন অনেকের বিয়ে আটকে যাচ্ছে, তাদের হয়তো যথেষ্ট যোগ্যতা রয়েছে, তারা দেখতে ভালো, তাদের সামাজিক অবস্থান ভালো, ভালো চাকরি করছে, তবুও কিন্তু তাদের সময় মতো বিয়ে হচ্ছে না। বিবাহ দেরির মূল কারণ হলো সপ্তম ভাব, তার স্বামী শুক্র ও নবমপতির দশা। তো যদি শনি সপ্তম থেকে কেতু বা রাহুর প্রভাব থাকে, তার বিয়েতে বাধা আসে, অনেক সময় মাঙ্গলিক দোষ এর জটিলতার কারণ হয়। আমি একটা সমাধান বলি, প্রতি শুক্রবার শ্বেত পুষ্প দিয়ে মা লক্ষ্মীর পুজো করুন। শুক্রবার ভোরে এই মন্ত্র 11 বার জপ করুন, ওম দ্রাম দ্রিম দ্রোম সহ শুক্রায় নমঃ। এই মন্ত্রটা জপ করলে অনেকটাই ভালো থাকা যায়। আর একটা কথা বলি, বিয়ে তো বিয়ের জায়গাটা কিন্তু এমন একটা সেন্সিটিভ জায়গা। তো আমাদের বিয়ে এই দিকগুলি তো মানবেই, কিন্তু আরও কিছু দিক আছে। সেটা হলো কি, সবাইকে বলি, একটা হলো পারস্পরিক কিন্তু বোঝাপড়াটা। আমরা না খুব ইগোতে ভুগি, যে আমাকে এটা বললো, আমি আমি ছাড়বো না। এই যে ইগো, এই ইগোটা কিন্তু আমাদের অনেকটা কিন্তু বর্জন করতে হবে। আমাদের প্রেম যখন করি, আমাদের যখন একটা সম্পর্ক থাকে, ভালোবাসা থাকে, যখন লাভার থাকি আমরা, তখন কিন্তু একটা অন্য সম্পর্ক থাকে। যখন এই বিবাহিত লাইফে পা দেওয়া হয় এবং বিয়ের পরে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয়। তো এইগুলি নিয়েও আলোচনা করব, কিন্তু আমাদের দর্শক বন্ধুদের যে কি কোশ্চেনগুলি আছে, সেগুলি অ্যান্সারগুলি আজকে এই যে যেমন বিয়ের ক্ষেত্রে সমস্যা, ঠিক একইভাবে আজকে আমাদের সমাজের অন্যতম একটি সমস্যা হচ্ছে আমাদের চাকরি কেন্দ্রিক। এবং আমরা দেখি যে অনেকের হরোস্কোপে হয়তো চাকরির যোগ রয়েছে, কিন্তু তবুও তাদের চাকরি হচ্ছে না। তারা বছরের পর বছর একটি চাকরির জন্য অপেক্ষা করে রয়েছে। এবং এই যে চাকরির জন্য মানুষের উন্মাদনা, চাকরি পাচ্ছে না বলে এমনও দেখা যায় কোনো কোনো শিক্ষিত ছেলেমেয়েরা আজকে তারা সংসার ছেড়ে বেরিয়ে যাচ্ছে, বা একেবারে বলবো যে মানসিক প্রতিবন্ধ হয়ে প্রতিবন্ধকতা নিয়ে ঘরের মধ্যে বসে রয়েছে। সেটা কেন হয়? চাকরি বা কর্মক্ষেত্র নির্ভর করে দশম ভাব, ভাবপতি ও দশমপতির দশা ও অন্তর্দশার উপর। যদি শনির দশা বা রাহু কেতুর অমঙ্গল থাকে, তাহলে দীর্ঘ প্রতীক্ষা হয়।
এর একটা সমাধানও আছে আমার টোটকার মাধ্যমে। প্রতি শনিবার পিপল গাছে প্রদীপ জ্বালান, সকালবেলা 5 বার বলুন ওং প্রাং প্রিং প্রং স সৈন্য সচরায় নামা। এটা বললে কিন্তু অনেকটাই এই সমস্যার সমাধান ঘটে। এবং আরও অনেক কিছু থাকে, তার জন্য একবার চেম্বারে আসতে হয়, দেখাতে হয়, বিচার করতে হয়, কুষ্টি বিচার করতে হয়, হস্তরেখা বিচার করতে হয়, গ্রাফোলজি, সংখ্যাতত্ত্ব, এরকম বহু কিছু কিন্তু থাকে। আর সবাইকে একটা কথাই বলবো যে চাকরিটা কিন্তু নটার জোকস। এখন কে ফোনে কিন্তু আছে, একজন কে ফোনে আছে ফোনে? আছেন। হ্যাঁ বলুন, নমস্কার, কে আছেন? হ্যালো, মন্ডল কথা বলছি। কে বলছেন? আয়ুষ মন্ডল। আচ্ছা আচ্ছা, বলুন। বলো। হ্যাঁ, আমার বয়স হচ্ছে 34 বছর বয়স হয়ে গেল, কিন্তু আমার এখনো বিয়েটা আমার এখনো সম্পূর্ণ হয়নি। তো বিবাহটার জন্য আমি একটুখানি স্যারকে একটু আচ্ছা। দেখাতে চাইছি এবং একটু এই বিষয়ে একটু কথা বলতে চাইছি স্যারের সঙ্গে। 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 7। 7 7 7 7। আচ্ছা, একটা নেগেটিভ ভাইব পাচ্ছি কিন্তু। আচ্ছা, একটা গাছের নাম বলো, আম। একটা ফলের নাম বলো। পেয়ারা। আচ্ছা, তুমি সত্যি কথা বলো তো যে তুমি আমাকে একটা সত্যি কথা বলবে, ঠিক আছে? সত্যি কথা, তোমার কি বিয়ে হয়েছে কি হয়নি? আমার মন বলছে কোথাও তোমার বিয়ে হয়ে গেছে, আমার মন না বলছে। না, আমার বিয়ে হয়নি এখন। সত্যি বলো তো। সত্যি বলছি। না, আমার মন কিন্তু ভাইব্রেশনে আমি পাচ্ছি বিয়েটা তোমার হয়ে গেছে, এবং কোনো কারণে সেই বিবাহ বিচ্ছেদ, মানে কোনো কারণে বিয়েটা ভেঙেও গেছে। আর বিয়েটা অনেক দিন ধরে তোমাদের মানে একটা টানাপোড়ান ছিল এবং বিয়েটা ভেঙে গেছে। এখন বিবাহ অবস্থায় নেই, কিন্তু তোমার আগে একটা বিয়ের যোগ ছিল এবং বিয়ে হয়েছে, বিয়েটা ভেঙেও গেছে। এখন এই সময় কিন্তু খুব একটা ভালো যোগ আমি দেখতে পাচ্ছি না। কিন্তু আমি জানতে চাই, তোমার কি বিয়ে হয়েছিল আগে? না না না, বিয়ে হয়নি স্যার। বিয়ের কথা হচ্ছিল, কিন্তু ওটা সম্বন্ধটা ভেঙে গেছে। সম্বন্ধটা ভেঙে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, মানে অনেকটা দূর কিন্তু এগিয়েছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অনেকটা দূরে গিয়েছিল, অনেকটা দূরে গিয়েছিল। অনেকটা দূরে গিয়েছিল। এবং তোমাকে আর একটা কথা বলবো। অ্যাকচুয়ালি ক্লাব সাইড থেকে হয়েছিল, তো অনেক দূরে গিয়েছিল, এগিয়ে গিয়ে ওটা পোস্টপন্ড হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং বিয়ের জায়গাটা থেকে অনেকটাই আমি বাধা পাচ্ছি। তার কারণ হলো কি হয়, আই থিঙ্ক তুমি মাঙ্গলিক, মানে মঙ্গলের একটা নেগেটিভ ভাইব আছে। তুমি মানে হওয়া কাজটাও তোমার হয় না, এবং তুমি প্রচণ্ড পরিমাণে রেগে যাও কারো মানে মানে কথা, মানে তোমার গায়ে পড়ে না আর কি। মানে তুমি খুব রাগ, তোমার মানে টেম্পটেড হয়ে যাও। এবং মানসিক দিক থেকে খুব ভালো ছেলে, তুমি খারাপ নও, কিন্তু ওই রাগ কন্ট্রোল করতে পারো না, তার জন্য প্রেমটাও তোমার টেকেনি বা টেকে না। আর সম্পর্ক আসে কিন্তু কিছুদিনের জন্য, আবার যেন ওটা কেমন একটা হয়ে যায়। আর তুমি মানে খুব একটা সুখী নাও লাইফে, খুব কষ্টের মধ্যে আছো, অর্থনৈতিক, পারিবারিক, মানসিক। আর তুমি একটা বলো যে তুমি খুব রেগে যাও, ইয়েস অর নো? রাগটাকে কন্ট্রোল করতে হবে। আর বিয়ের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়, ইমিডিয়েটলি এটাকে ঠিক করতে হবে। আর তোমার নিয়ারেস্ট যে চেম্বারটা পড়ে আমার, সেখানে কন্ট্যাক্ট করো, কেন তোমার বিয়ের জায়গাটা কিন্তু, তুমি যদি বিয়ে করো ওই আগেরটার মতো ওই বিয়েটা কিন্তু ডিভোর্সের জায়গায় চলে যাবে, বিয়েটা কিন্তু টিকবে না, তোমার বিয়েটা টেকে না, যেটা আমি ভাইব্রেশনে পাচ্ছি। মানে বিয়ের জায়গাটা অত্যন্ত খারাপ, এবং বিয়েটা মানুষের জীবনে একটা ভাইটাল। বিয়েটা একবারই বিয়ে হয় এবং তারপরে সারা জীবন সুখে থাকার চেষ্টা করি আমরা, কিন্তু কোনো না কোনো কারণে কিছু সমস্যার জন্য আবার বিয়ে ভেঙে যায়, ডিভোর্স হয়ে যায়, আবার অন্য জায়গায় বিয়ে হয়, লাইফটা কিন্তু এরকম একটা চলতে থাকে। তো সেই জায়গা থেকে তুমি একবার অন্তত দেখিয়ে নাও,
ঠিক আছে? একদম স্যার আপনি নিয়ারেস্ট চেম্বারে আমি কন্ট্যাক্ট করে নিচ্ছি, আমি ওখানে যোগাযোগ করছি। আচ্ছা, ভালো থাকো, ভালো বেশ, থাকো। আপনি ভালো থাকবেন। এবং দেখুন এই অনুষ্ঠানে স্বীকার করছিল না, না, হ্যাঁ? এটাই আমি বলতে হ্যাঁ, চাইছি যে হ্যাঁ। অনুষ্ঠানে আপনারা যখন ফোন করেন, যদি মনে করেন যে কিছু কথা আছে যেগুলো আপনারা বলবেন না, কিন্তু মানে আপনার দক্ষতায় আপনি এত সুন্দরভাবে ক্যালকুলেশন করেন বা এই অনুষ্ঠানে বসে কিছু ভাইব্রেশনের মাধ্যমে এত সুন্দরভাবে বলে দেন যে কোনো কিছুই কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছে লুকানো, মানে আপনার কাছে লুকানো যায় না। আমরা একটা কথা শুনি যে ডাক্তার এবং অ্যাস্ট্রোলজারের কাছে কোনো কিছু লুকোতে নেই, তাহলে আর কি সঠিক জিনিসটা পাওয়া সম্ভব আর না। আর ডক্টরের কাছে লুকোলে তুমি তো চিকিৎসা পাবে না, আর অ্যাস্ট্রোলজারের কাছে তুমি লুকোতেই পারবে না। কেন, এই ছেলেটি ভালো ছেলে, কিন্তু এই ছেলেটি নিশ্চয়ই কেউ না কেউ শুনছে, বহু লোক শুনছে। সেই ক্ষেত্রে কি হয়, আগের কথাটা বলতে চাইনি, কিন্তু আমি তো বের করবই। এবার মানে শিকার হলো, আসলে জীবনের এই বাধ্য হলো। ঘটনাগুলো গ্রহ নক্ষত্রের ভূমিকার কারণে কারণ আমি হয়েছে ভাইব্রেশনে পাচ্ছি, ওর এবং বিয়ে আপনি তো হয়েছিল। সেগুলো বুঝবেন, তাই আমি তো না? ভাইব্রেশনে পাচ্ছি, বিয়ে এগুলো হয়েছিল। লুকাতে পারবেন না কেউ। হয়তো সে সংসার করেনি, সেটা আলাদা কথা, কিন্তু বিয়ে তো হয়েছিল। একদম। এবার এবং বিয়ে যখন মানে এই যে ছোট্ট একটা অনুষ্ঠানে যদি এভাবে আপনি একটা ছাঁকনির মতো বলে দেন, মানে তার যে সমস্যার জায়গাগুলো পয়েন্ট আউট করে দিচ্ছেন, তো সেখানে আপনারা একটু ভাবুন, যখন চেম্বারে আসেন তখন তো এর থেকে আরও অনেকটা সময় আপনাদের দেন এবং তারপরে আপনার ডেট অফ বার্থ ইত্যাদি আরও প্রয়োজনীয় সমস্ত তো কিছু আরেকটা নিয়ে। কথা বলি তোমাকে, অনেকেই আছে যে যার জন্ম সময় জন্ম তারিখ নেই বা জানা নেই, থাকে তো সবার, কিন্তু জানা নেই। সে হয়তো প্রত্যন্ত গ্রামে হয়েছিল বা তার কোনো কারণে সে হারিয়ে ফেলেছে। তো সেই জায়গা থেকে আমি সবাইকে বলবো, যাদের জন্ম সময় জন্ম তারিখ নেই, কোনো সমস্যা নেই, আমি আছি। হস্তরেখা, হাতটা তো আছে, এটা ভালো বুঝি আমি। তো সেই জায়গা থেকে হস্তরেখা ফেস রিড করে, সংখ্যাতত্ত্ব করে, গ্রাফোলজি হাতের লেখা দিয়ে সমস্ত কিছু বিচার করা যায়, আমি করি। আমার কিছু কিছু প্রেডিকশন রয়েছে, যে প্রেডিকশনগুলি কিন্তু একটু আপার লেভেলের। এই প্রেডিকশনগুলি কিন্তু সচরাচর পাওয়া যায় না। কিছু কিছু প্রেডিকশন দেখো, একটা জিনিস মাথায় রাখবে, আমরা যদি কোনো জিনিস কিনি, আমরা ব্র্যান্ডেড জিনিস কিনবো এবং ব্র্যান্ডেড নয় সেরকম জিনিস কিনবো। তো একটা কোম্পানির যখন জিনিস কিনবো, তার কিন্তু অনেক লাইবিলিটি থাকে, সেই কোম্পানির অনেক ভালো মন্দ অনেক কিছু কিন্তু থাকে। আর যখন একটা ব্র্যান্ডেড জিনিস কিনবো না, নর্মাল জিনিস কিনবো, তখন কোনো কিছু থাকে না, জাস্ট পয়সা দেবো, কিনে নিয়ে চলে আসবো। তো সেই জায়গা থেকে কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে আমরা এমন বিচার করি, সেই বিচারটাই কিন্তু আপার লেভেলে। তাই তোমাদের বুঝতে হবে যে বিচার আগে আমরা ডক্টর দেখাই, সেই ডক্টর আমাদের একটা প্রেসক্রিপশন করে দেয়, তারপরে আমরা সেই মেডিসিনটা আমরা গ্রহণ করি। কিন্তু প্রথমে জানতে হবে, যদি ওই ডক্টরের প্রেসক্রিপশনটা যদি ভালো হয়, মেডিসিনটা যদি যথাযথ হয়, তাহলে আমাদের রোগটা সেরে যাবে। আর যদি এমনি নর্মাল হয়, ওই মেডিসিনের দ্বারা আরও হয়তো রোগ বাড়বে। তাই তোমাদের ভাবনা চিন্তা, তোমরা কিভাবে দেখবে বা দেখাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন সম্বন্ধে জানতে চাইছি। অবশ্যই, যেমন আমরা জানলাম যে চাকরির ক্ষেত্রে সমস্যার নিয়ে, ঠিক একইভাবে আমাদের আর্থিক জায়গাটা, মানে আর্থিক সচ্ছলতা আমরা কিন্তু প্রত্যেকেই পাই। যে অত্যন্ত বড় লোক, মানে প্রচুর, মানে বিলিয়েনিয়ার যিনি, তিনিও চান তার আরও আর্থিক অবস্থা ভালো হোক। তাহলে আমি এখন জানতে চাইবো, এই যে কিছু কিছু জায়গা থেকে আর্থিক কষ্টে কেন মানুষ ভোগেন, এটা কি যে আমি নট নেসেসারিলি যে একটা গরিব লোকই অর্থ কষ্টে ভোগেন, একজন বড় লোকও কিন্তু সময় মতো হয়তো তার ট্রিটমেন্টে তিনি টাকাটা পাচ্ছেন না। আমি বলি, ধন সম্পত্তির জন্য দ্বিতীয় ও একাদশ ভাব গুরুত্বপূর্ণ। মঙ্গল যদি দ্বিতীয় বা একাদশে খারাপ থাকে, কষ্ট হয়। আর শুক্র শনি দুর্বল থাকলে অর্থ আসে, কিন্তু ধরে রাখা যায় না। একদম সিম্পল কথা। এর সমাধান আছে, প্রতি শুক্রবার 5 জন ব্রাহ্মণকে মিষ্টি দিন, বা একটা মন্ত্র বলুন, ওং শ্রীং হ্রিং ক্রিং লক্ষ্মী নারায়ণায় নমঃ। এটা বললে দারুণ একটা ফল পাওয়া যায়। আমি কিন্তু এই ছোট্ট সময়ে ছোট্ট ছোট্ট জিনিসগুলি বলে দিই, এগুলি মানলেই কিন্তু অনেকটা সমস্যার সমাধান করা যায়। এবং আমি বলবো, যারা বিশদে জানতে চাইছো, যারা চাইছো যে আমি আমার সমস্যা বুঝি না, আমি ঠিক হতে চাইছি, আমি আমার এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইছি, দেরি নয়, আজ এখন এই সময়
যদি ফোন না পাও তাহলে মনে করবে যে সময়টা কিন্তু খারাপ যাচ্ছে। তো তোমাদের সবাইকে বলবো ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করে তোমরা তোমাদের অ্যাপয়েন্টমেন্টটা ফিক্সড করো বা স্লটটা বুক করো। স্লট বুক না করলে কিন্তু সমস্যার সমাধান করতে পারবো না। এবং অনলাইন অফলাইন সমস্ত ফ্যাসিলিটি রয়েছে আমার এখান থেকে। তোমরা কল করলে দেখবে আমার টিম তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে, যোগাযোগ করবে এবং তোমরা তোমাদের সুবিধা মতো একটা স্লট বুক করে নিয়ে রাখো। আজ নয় কাল তোমার সাথে আমার দেখা হবে। কে আছো আমাদের সাথে? বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি হাতিবাগান থেকে সুজাতা বসু বলছিলাম। আচ্ছা, বলুন। বলছি গত কয়েক মাস ধরে আমার মা বাবা দুজনেরই শরীর অসুস্থ, ওনার শরীর ঠিক হচ্ছেন আবার অসুস্থ হয়ে পড়ছেন। তো এটাতে কেউ কোনো ক্ষতি করেছে কিনা আমি একটু জানতে চাইছিলাম। আচ্ছা, তোমার 1 থেকে 100-র মধ্যে একটা বলো, সংখ্যা বলো। 54 54। 54 ইয়েস, 54 54 54 5 4 9। আচ্ছা, যে কোনো একটা গাছের নাম বলো। আচ্ছা, যে কোনো একটি ফলের নাম বলো। সবেদা। আমি যেটা বলবো, মা বাবা খুবই সত্যি তুমি খুবই ব্যথিত, তুমি খুব কষ্টের মধ্যে আছো। এই দুজন ছোটবেলা থেকেই খুব কষ্ট করে বড় হয়েছে এবং তোমাদেরও মানুষ করেছে। আর আজ এই ব্যক্তিদের খুব চাপা কষ্টতে ভুগছে এরা। মনে হয় কিছু একটা আঘাত পেয়েছে। আই থিঙ্ক আমি একটা আঘাতের যোগ পাচ্ছি। তোমার ফ্যামিলি থেকে বড় ধাক্কা বা আঘাত এই দুজন পেয়েছে মনের দিক থেকে। আচ্ছা, আমি একটা ভাইব্রেশন পাচ্ছি এই দুজনের মধ্যে কেউ একজন একটা ছোট হলেও হার্ট অ্যাটাকের কোনো কিছু পেয়েছিলে দুজনের মধ্যে কেউ? ব্যথাটা হচ্ছে, বুকে ব্যথাটা হচ্ছে, তো সেটা থেকে আমি ভয় পাই। আচ্ছা, হার্ট অ্যাটাক আসতে পারে। আর তোমাদের ফ্যামিলির মধ্যে কেউ এই দুজনকে একটা চরম লেভেলের আঘাত দিয়েছে কি, মানসিক আঘাত? হয়তো তোমার বাড়ি থেকে এমন কেউ হতে পারে, ভাই আছে, তার থেকে একটা বড় আঘাত পেয়েছে, সম্পত্তির দিক থেকে একটা কথাবার্তা হচ্ছিল। আচ্ছা, সম্পত্তির ব্যাপারে সেটা থেকে আঘাত হয়তো পেয়েছে। দেখেছো কোথা থেকে বিচারটা হতে পারে, কোন লেভেল থেকে বিচারটা টেনে নিয়ে আসা যায়। যে বিচারটা এমন একটা লেভেলের বিচার যে এই মানুষটিকে দেখবে 1 সপ্তাহের মধ্যে এই মানুষটিকে ঠিক করে দেওয়ার ক্ষমতা আমি রাখি। কারণ তোমরা মনে হয় প্রচুর ডক্টর দেখিয়েছো, প্রচুর চিকিৎসা করিয়েছো, ডক্টর বলছে এনাদের কোনো রোগ নেই, এনারা ভালো আছে, কিন্তু কি রোগ তোমরা বুঝতে পারছো না, তাই তো? হ্যাঁ, অবশ্যই আমি বুঝতে পেরেছি। মানসিক রোগী মানসিক রোগ হয়েছে, আঘাত পেয়েছে, ওই আঘাতটাকে বের করতে হবে। আমি জয়দেব শাস্ত্রী কথা দিলাম, তোমার বাবা মাকে আমি 1 সপ্তাহের মধ্যে ঠিক করে দেবো। একবার ভিজিট করো আর ওনাকে শুধু একটা কথা বলবে, শুনতে পাচ্ছ? বলবে ওং হ্রিং শ্রিং ফট সাহা, ওং হ্রিং শ্রিং ফট সাহা, এই মন্ত্রটা পাঠ করাবে কানে, ঠিক আছে? উনি না বলতে পারলে তুমি বলবে 1 সপ্তাহের মধ্যে আমি এনাকে ঠিক করবো। এর মধ্যে ইমিডিয়েটলি তোমার যেখানে সুবিধা হয় সেখানে যোগাযোগ করো। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। তো দেখুন, এই যে আপনাদের যে সমস্যার জায়গাগুলো, যেটা আপনারা আমাদের অনুষ্ঠানে বলছেন, ফোন ইন প্রোগ্রামে ফোন করে বলছেন, তো এখান থেকে সাময়িক কিছু আমরা আপনাদের পরিত্রাণ দেওয়ার চেষ্টা করি, কিন্তু পার্মানেন্ট সলিউশন পেতে হলে আপনাদের কিন্তু চেম্বার ভিজিট করতে হবে। তুমি একটা কথা ভাবো, ডক্টর দেখছে, দীর্ঘদিন ধরে চিকিৎসা করছে, চিকিৎসায় ফল হচ্ছে না। একটা কথা, বাবা মার কোনো রোগ নেই, ভালো আছে, কিন্তু অসুস্থ। কিসের সমস্যা? সেই সমস্যাটা একজন জ্যোতিষ তান্ত্রিক, একজন বাস্তবিক, কিছু না কিছু ভাইব্রেশন তো রয়েছে আমার মধ্যে, যার জন্য আমি ধরতে পারলাম যে পারিবারিক থেকে একটা আঘাত। এই যে আঘাত সে আঘাত নয়, যে আঘাত চরম লেভেলের আঘাত। অনেক সময় বাবা মাদের অনেক রকম আঘাত, যেমন আমারই জানাশোনা একজন ব্যক্তি কিছুদিন আগে হঠাৎ করে সকালে একটা কাজ করছিল, সে কিন্তু হট করে হার্ট অ্যাটাকে মারা যায়। তো এই জায়গাগুলি আমি ধরি। আমাদের নেক্সট কোশ্চেনটা
নিয়ে আমরা বলবো, হ্যাঁ, আমাদের তো নিশ্চয়ই। সময় চলে পরবর্তী যাচ্ছে। যে প্রশ্ন, যে আমাদের এই যে সন্তান ধারণের ক্ষেত্রে আজকে বেশিরভাগ দম্পতিরই সমস্যা দেখা দিচ্ছে। আগে যেটা আমরা দেখতাম হয়তো পাড়ার মধ্যে একজনের, কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে যে যদি 5 জনের বিয়ে হয় সেখানে 4 জনেরই সেই সন্তান ধারণ নিয়ে সমস্যা, লেটে সন্তান আসছে বা কারো কারো ক্ষেত্রে প্রচণ্ড সমস্যা হচ্ছে, মানে হতেই চাইছে না। শনি বা রাহু পঞ্চমে থাকলে সন্তান লাভে বাধা আসে। এর একটা ছোট্ট সমাধান বলি, প্রতি বৃহস্পতিবার গরুকে কলা খাওয়ান এবং একটা মন্ত্র বলুন, ওং গ্রাং গ্রিং গ্রং সহ গুরুবে নমঃ। এই মন্ত্রটা বলুন, দেখবেন অনেকটা ফল পাবেন। আর সন্তান ধারণের ক্ষেত্রে অনেক রকম গ্রহের বাধা বিঘ্ন থাকে এবং ডক্টরি তো চিকিৎসা রয়েছে। সেই ডক্টরি চিকিৎসায় দেখা গেল যে আপনাদের সমস্যার সমাধান করতে সমস্যা হচ্ছে, তখন মনে হচ্ছে কোনো একটা শক্তির দরকার, তখন একজন জ্যোতিষ বা একজন তান্ত্রিকের কাছে আপনারা যান। এবং আমি আজকে জয়দেব শাস্ত্রী কথা দিলাম একজন জ্যোতিষতান্ত্রিক হয়ে, বাস্তুবিদ হয়ে, যে আমি কিছু কিছু নিখুঁত বিচার করি। আপনার বাড়ির বাস্তু বিচারটা দরকার সন্তানের ক্ষেত্রে, প্রথম 1 নম্বর, কেউ করে না এটা, আমি করি বাস্তু বিচারটা। এবং দ্বিতীয় হলো আপনার দুজন স্বামী স্ত্রী, আপনার অনেকে বলে স্বামীর প্রবলেম, অনেকে বলে স্ত্রীর প্রবলেম, না আমি সেটা দেখি না, কারণ দুজনের জন্যই সন্তানটা, তাই তো নাকি? এবং সেই একদম। দুজনের মিলনে যে সন্তানটা হচ্ছে, তার আমার দুজনকেই দেখতে হবে, স্বামী এবং স্ত্রী দুজনকে দেখে আমি কিছু বিচার করি এবং বিচারের ফল তারপরে নিয়ে তাকে ফল দেওয়া হয়। এবং আমি কথা দিলাম আপনাদের যদি মেডিকেলি কোনো প্রবলেমস না থাকে, জয়দেব শাস্ত্রী আপনার কোলে একটা সন্তান ফিরিয়ে দেবে, ঠিক। এবং সেটা আপনাদেরই সন্তান একটু, হবে, এবং ওটা IVF নয়, নর্মালি না হবে। না, হ্যাঁ। প্রসঙ্গত বলি যে আমি 51 কালীবাড়ি মন্দিরে এরকম একজন ভদ্রমহিলার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম। তার সন্তান নিয়ে সমস্যা ছিল, এবং এই যে আমাদের যে ঐশ্বরিক শক্তি, 51 মায়ের যে সম্মিলিত শক্তি রয়েছে এইখানে, মানে এ তো শক্তির আধার আপনার মন্দির, সেখানে এসে মায়ের কাছে অনেকেই প্রার্থনা করে মায়ের আশীর্বাদ পেয়ে তারা কিন্তু সন্তানের তোমার একটা হাসি মুখ কথা বলি, দেখেছে। হ্যাঁ, একাধিক সন্তান, একটা নয় একাধিক সন্তান হয়েছে আমার মন্দিরে। আমি তোমাদের একটা কথা বলি, জয়দেব শাস্ত্রী ছাড়ো, কে জয়দেব শাস্ত্রী ভুলে যাও, জয়দেব শাস্ত্রীর মাথা থেকে জয়দেব শাস্ত্রী ভুলে যাও। একটা কথা মাথায় রাখবে, মধ্যমগ্রাম সারদাপল্লী 51 কালীবাড়িতে এসে সন্তানের জন্য তুমি একটা খাতায় লিখবে বা একটা পেজে লিখবে যে আমার নাম এই, আমার গোত্র এই, আমার সন্তান চাইছে, হে মা আমার সন্তান দাও, যেভাবে হোক। যদি বিশ্বাস ভক্তি থাকে মায়ের পায়ের কাছে রেখে যাবে, এরা মানসিক করবে, সন্তান হওয়ার পর সেই মানসিকটা সেখানে দেবে। আগে মানসিক করবে, সন্তান হওয়ার পরে মায়ের কাছে সেই মানসিকটা দিয়ে যাবে। আমি কথা দিলাম সন্তান হবেই। আজকে পার ডে অন্তত 30 থেকে 40 জন, 50 জন, 100 জন শুধু সন্তানের জন্য ওই চিরকুট লিখে যায়। এবং আমি দেখেছি কিছু না কিছু দিন পর পরে কেউ না কেউ আসে যে মা তুমি কি করলে, আমার মানে সন্তান আসছিল মিসক্যারেজ হয়ে যাচ্ছিল, কিন্তু এখন 3 মাস হয়েছে আবার এখনো মিসক্যারেজ হয়নি। আমি জয়দেব শাস্ত্রীকে একবার দেখাতে চাই, এরকম অনেকেই। তো আজকে আমি বলবো আমাকে দেখানোর দরকার নেই, যারা মনে করছো যে গরিব মানুষ, আমি খেতে পাই না, আমি কি করে অ্যাস্ট্রোলজার দেখাবো, কি করে আমি ওনাদের প্রতিকার রেমেডি নেবো, দরকার নেই। আমি বললাম দরকার নেই। তুমি তোমার জন্য আমার মন্দির খোলা, আমি নেই বাদ দাও, মন্দির আছে, ওখানে যাবে, মায়ের কাছে প্রার্থনা করবে। আমার জাগ্রত মা, 51 কালীবাড়ি, 51টা মা, জাগ্রত মা, মায়ের কাছে গিয়ে কাঁদবে, চোখের জল ফেলে, সেই চোখের জলটা যেন মায়ের পায়ে পড়ে। আকুতি মিনতি আমার কাছে নয়, মায়ের কাছে করবে। এবং আমি বলবো সন্তান আসবে। কি আছে আমাদের সাথে? নমস্কার, হ্যাঁ। আমি ঘোষ বলছিলাম। হ্যাঁ বলো। স্যার অনেকদিন পর আপনার সঙ্গে কথা বলতে পারছি, অনেকদিন ধরে চেষ্টা করছি। আচ্ছা, কার জন্য চাইছো জানতে? স্যার আমি নিজের সম্পর্কে একটা কোয়েশ্চেন ছিল, সেটার জন্য আমি ফোন করছি। আচ্ছা বলো তো। আমি IT ফার্মে কাজ করি, প্রাইভেট ফার্মে, হ্যাঁ। কোচবিহার থেকে। হ্যাঁ। সেখানে তো আমার কাজের বিষয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমি একজনের সঙ্গে দীর্ঘদিন ধরে একটা সম্পর্কে আছি। আচ্ছা। তো হঠাৎ সে এখন বলছে আমার নামটা নাকি তার মানে কুণ্ডলি, সে কাগজ থেকে শুনেছে তার গোষ্ঠীতে নাকি আমার নামটা নিয়ে সমস্যা হচ্ছে, Yes. বিবাহ নাকি
সম্পূর্ণ মানে পসিবল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি মানে তোমার সাথে সম্পর্ক ভালোই, মানে খারাপ নয়, কিন্তু সে ভয় পাচ্ছে যে তোমার নামের জন্য হয়তো তোমার সম্পর্কটা নাও টিকতে পারে, বা বিয়ে হলে হয়তো কারো না কারো কিছু না কিছু ক্ষতি হতে পারে, যার জন্য সেই মেয়েটি ভয় পাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, একদম। আচ্ছা আচ্ছা, এবং তুমি চাইছো যে কি করলে আমার এই সমস্যার সমাধানটা, আচ্ছা তুমি কি সত্যি মেয়েটাকে ভালোবাসো? হ্যাঁ স্যার। বিয়ে করবে তো? সম্পর্কে আছি। আমি অত কিছু বুঝি না, বিয়ে করবে তো? অবশ্যই স্যার। আমি আজ কথা দিলাম তোমাকে সবার সামনে বসে, তোমাকে আর তোমার যে গার্লফ্রেন্ড আছে তাকে নিয়ে যে কোনো চেম্বারে মিট করো। চেম্বারে মিট করার 1 সপ্তাহের মধ্যে সবাই রাজি হয়ে যাবে, এবং তোমার নামের যে কি সমস্যা রয়েছে, কি প্রবলেম রয়েছে, কি নাম চেঞ্জ করতে, জয়দেব শাস্ত্রী জ্যোতিষ তন্ত্রবিদ এবং বাস্তু সংখ্যাতত্ত্ববিদ, মাথায় রাখবে সংখ্যা নিয়ে আমার খেলা হয়, সংখ্যা নিয়ে। তো আমি তোমার নামটাকে দেখব সংখ্যায় ফেলে যে শুভ না তো এই অশুভ মেয়েটার নামের সাথে তোমার নামটা মিলছে কিনা, এবং তোমার বৈবাহিক জীবনটা কতটা ভালো হবে বা ভালো হবে কিনা। যদি তার নামের কিছু লেটার চেঞ্জ করতে হয়, আমি চেঞ্জ করে তোমার জায়গাটাকে আমি ঠিক করে দেবো। ওকে শান্তি? ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো থাকো, বলো জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। ভালো থাকো, একদম ভালো থাকো। ভালো থাকবেন। এবং দেখুন, যেমন আমরা ফোন পাচ্ছি, আজকে কিন্তু আমরা বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা করছি, যেই সমস্যাগুলো আপনাদেরই সমস্যা, যেই সমস্যাগুলো মানে আমরা আপনাদের থেকে শুনি, বা আমাদের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে আমরা আপনাদের তরফ থেকে পেয়েছি, সেগুলো নিয়েই ডিসকাস করছি। তো এইরকমভাবেই আজকে বাড়িতে অশান্তি, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। সেটা হোক গিয়ে সেটা মানে জয়েন্ট ফ্যামিলি হতে পারে, সেটা হয়তো জয়েন্ট ফ্যামিলি নয় সেখানেও হতে পারে। আমি এটা নিয়ে আলোচনা করবো, কিন্তু দেখো সংখ্যাতত্ত্বটা কতটা ভাইটাল। কারো না কারো কাছে গেছে এবং নামের ইটা শুনেছে, নামটা কিন্তু মিলছে না, এবং সেখান থেকে এরকম অনেকের সমস্যা দেখেন না, কোম্পানির নাম রেখেছে, সেই কোম্পানি চলছে না। এরকম বহু সিইও আসে আমার কাছে যে দেখুন আমি কোম্পানিতে অনেক ইনভেস্ট করেছি, কিন্তু এই নামের জন্য হয়তো কিছু হতে পারে, আমার কি করা যায়। তো সেই নাম চেঞ্জ করার পরে দেখা গেছে অনেকটাই ঠিক আছে। এরকম লাইফেও বৈবাহিক জীবনের নামটা অনেকটা ভাইটাল। সেটা নিয়ে আলোচনা আমরা করব অন্য একটা যে এপিসোড আসবে সেই এপিসোডে। কিন্তু তুমি যেটা বললে সেটা তো উত্তরটা দেবো, বাড়িতে অশান্তি কেন ঘটে, কেন হয়? চতুর্থ ভাব ও চন্দ্র দশা ঘরের মানসিক শান্তি। চতুর্থ ভাব ও চন্দ্র দশা ঘরের মানসিক শান্তি নির্ধারণ করে। যদি কেতু চতুর্থে থাকে অথবা চন্দ্র শুক্র গ্রহে, তবে অশান্তি হয়। তার জন্য সমাধান কি আছে? প্রতি সোমবার কাঁচা দুধে গঙ্গা জল মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন এবং একটা মন্ত্র বলুন, ওং চন্দ্রায় নমঃ, শান্তিময় হৃদয় দেহি। এই মন্ত্রটা জপ করুন, দারুণ ফল পাবেন, রেজাল্ট হাতে নাতে আপনি দেখতে পাবেন। অনেকের সংসারে অশান্তি লেগেই থাকে, অশান্তি যায় না। অর্থ, রোজগার, টাকা পয়সা, ধন দৌলত, প্রতিপত্তি, নাম যশ সব থাকা সত্ত্বেও সংসারে একটা ওঠানামা বা একটা অশান্তির যোগ থাকে, এবং সেই অশান্তিতে আপনারা মানসিকভাবে ভুগছেন। আর ভোগার সেই দিন শেষ। আমি আছি আপনাদের পাশে, সবার সাথে। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুখে থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। দাদা আপনার নাম? রূপচাঁদ নস্কর। আপনি কোথা থেকে এসেছেন? সোনারপুর। সোনারপুর থেকে আপনি এই ফলহারিণী তিথি একান্ন কালীবাড়ি মন্দিরে দেখতে আসলেন, কিন্তু তার মাঝে তো অনেক মন্দির আছে, সেই সমস্ত মন্দির ছেড়ে এখানেই পার্টিকুলারলি কেন? আমি এই মোবাইলে যে ইউটিউব আছে এতে দেখে মহারাজের যে এগুলো টেলিকাস্ট যেগুলো দেখানো হয়েছে দেখে আমার খুব ভালো লেগেছে। সেই অনুযায়ী আমি এখানে চয়েস করে এখন কালীবাড়িতে আমার খুব সুন্দরই লেগেছে। মন যেন মনে হয় যেন শুদ্ধ হয়ে গেল, ভগবানের কাছে এলাম, ভালো লাগলো খুবই, পরিবেশও সুন্দর।